দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ৩ গুণ এর ৯১ পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি ৯১ পৃষ্ঠাতে কি রয়েছে। ৯১ পৃষ্ঠাতে রয়েছে ৭ এর গুণের নামতা শিখি। তাহলে আসো, এখানে গুণের নামতা দেওয়া আছে, এটা আগে আমরা পড়ে নেই, এভাবে তোমরা মুখস্থ করে ফেলবে। ৭ এর গুণের নামতা: ৭ গুণ ১ ৭, ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৭ তিনে ২১, ৭ চারে ২৮, ৭ পাঁচে ৩৫, ৭ ছয় ৪২, ৭ সাতে ৪৯, ৭ ৮ ৫৬, ৭ ৯ ৬৩, ৭ ১০ ৭০। তাহলে এভাবে তোমরা এটা বারবার পড়ে মুখস্থ করে ফেলবে। আর আসো আমরা দেখি, এখানে ৭ এর নামতা আরো মুখস্থ করার আরো কিছু নিয়ম আছে, আমরা সেগুলো দেখে নিই। এখানে দেখো বলা হয়েছে, আবারও মনোযোগ দিয়ে ৭ এর গুণ দেখি। আমরা ৭ এর গুণগুলো দেখলাম। এখানে লক্ষ্য করো যে ৭ গুণ ১ ৭, আর ৭ গুণ ২ মিলে হলো ১৪। এখন ৭ আর ১৪ যোগ করলে হয় ২১, অর্থাৎ এই ৭ গুণ ৩ হলো ৭ গুণ ১ এবং ৭ গুণ ২ এর যোগফল। আবার এদিকে আরো আছে এরকম, এই ৭ গুণ ৫, ৭ গুণ ৫ হলো, এখানে লক্ষ্য করো, এই ৭ গুণ ২ আর ৭ গুণ ৩, ৭ গুণ ২ এর গুণফল হলো, ৭ গুণ ২ হয় ১৪ আর ৭ গুণ ৩ হলো ২১। এই দুইটিকে যদি আমরা যোগ করি তাহলে ৭ গুণ ৫ ৩৫ হয়, অর্থাৎ ৭ গুণ ২ সমান ১৪ আর ৭ গুণ ৩ সমান ২১। তাহলে এই দুইটিকে যদি যোগ করে দেই তাহলে হয় ৭ গুণ ৫ সমান ৩৫। এরকম আরো এখানে পাওয়া যাবে। যেমন এখানে ধরো এখানে দেখানো হয়েছে, লক্ষ্য করো যে ৭ গুণ, এখানে ৭ এর গুণ ৭ ১০ ৭০টা ডট আছে, এখানে এই জায়গায় এখানে ৭০টা ডট আছে। এবারে কেচি দিয়ে এভাবে কেটে দেওয়া হলো ১ ২ ৩ ৪, এভাবে ৪টি আর ৩টি কেটে দেওয়া হলো। তাহলে ৪ এর গুণ আর ৩ এর গুণ আমরা যদি একত্র করি, এখানে ৪ এর গুণ ৪ ১০ ৪০ আর ৩ এর গুণ ৩ ১০ ৩০। তাহলে লক্ষ্য করো যে ৪০ আর ৩০ মিলিয়ে যোগ করলে আমরা কিন্তু ৭০ পাই। আর এখানে দেখো এই যে দুইটা দেখানো হয়েছে, ৭ গুণ ৫ সমান ৩৫। তুমি কি এটি ৪ এর গুণ এবং ৩ এর গুণে ভেঙে দেখাতে পারবে? হ্যাঁ, দেখানো যাবে। এটি যদি ৪ এর গুণ আর ৩ এর গুণে ভেঙে দেখাই, তাহলে এই যে ৪ এর ৭ গুণ হলো ২৮, ৪ এর ৭ গুণ ২৮, আর হলো ৩ এর ৭ গুণ ২১। তাহলে এই ২১ আর ২৮ যোগ করে আমরা পাই ৩৫। ৫ ৭ ৩৫, এখানে ৭ ৫ ৩৫। এখানে ৪ এর ৭ গুণ যদি আমরা দেখাতে যাই তাহলে ৪ ৭ হয় ২৮, আর এর সাথে ৩ এর গুণে না ভেঙে, তাহলে ৪ এর ৭ গুণ দেখালে আমাদের তার সাথে দেখাতে হয় ২৮ এর সাথে আর ৪ এর ১ গুণ, ৭ এর ১ গুণ, এই মিলিয়ে হয় ৩৫। অর্থাৎ ৭ এর ৪ গুণ আর ৭ এর ১ গুণ মিলিয়ে যোগ করলে হয় ৩৫। আবার ৩ এর ক্ষেত্রেও একই রকম,
আমরা যদি 7-এর 3 গুণ নেই 21, 21-এর সাথে এখানে 7-এর এই 2 গুণ যোগ করলেও আমরা 35 পাই। 7-এর 3 গুণ এবং 7-এর 2 গুণ মিলিয়ে আমরা 35 এখানে বের করতে পারি। ঠিক একই রকম এই 4-এর গুণ এবং 3-এর গুণ দিয়েও আমরা 35 মিল করতে পারি। যেমন আমরা যদি এখানে 4-এর 5 গুণ নেই, দেখো এখানে নেওয়া হয়েছে 1 2 3 4, 4-এর 4 গুণ 16, আর এখানে 4-এর 3 গুণ নেওয়া হয়েছে 12। 16 আর 12-তে এখানে 28 হয়। সেইভাবে আমরা 7-এর 4 গুণকে হিসাব করতে পারি, আর 7-এর 5 গুণ হিসাব করতে গেলে 35ও একই রকম আমরা ভেঙে ভেঙে হিসাব করে নিতে পারি। যেমন এখানে 4-এর 5 গুণ ধরলে হয় 4 5-এ 20, আর যদি 3-এর 5 গুণ ধরি তাহলে হয় 3 5-আ 15, 15 আর 20-এ হয় 35। এভাবে আমরা এটা গুণ করে দেখাতে পারি। অর্থাৎ এই গুণটাকে আমরা এরকম করে লিখে দেখাতে পারি। 4 গুণ 5 সমান হয় 20, আর 3 গুণ 5 সমান হলো 15। তারপর যদি আমরা এটাকে এই 20 আর 15 যোগ করি তাহলে হয় 35, যা আমরা 7 গুণ 5 মিলিয়েও 35 লিখতে পারি। তাহলে এখানে দেখা গেল যে 4 গুণ 5 আর 3 গুণ 5 মিলিয়ে হয় 7 গুণ 5 35। এবারে দেখো রাফি কি বলছে, এই যেটা এখানে গুণ করে দেখিয়েছে যে 7-এর গুণকে আমরা 4-এর এবং 3-এর গুণে ভেঙে দেখানো যায়। 4 ও 3 এর গুণে ভেঙে দেখানো হলো। 4 গুণ 5 20, আর 3 গুণ 5 15, যোগ করে হলো 35। তাহলে এখন এখানে একটি প্রশ্ন রয়েছে, 7 দিনে 1 সপ্তাহ, 8 সপ্তাহে কত দিন? আসো আমরা এটি খাতায় হিসাব করি। তাহলে এটার হিসাবটাও এরকমই হবে যে 7 গুণ চিহ্ন দিয়ে লিখব 8 সমান হবে, যা হয় আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে নেই 7 গুণ 8 গুণ করলে 7 8 56 হয়। তাহলে আমরা বলতে পারি যে 56 দিন, 8 সপ্তাহে 56 দিন। আর এর মধ্যে দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।